কিন্তু বেতনগুলো পাগলের মতো মানুষের মাঝে বিলিয়ে দেয়। সন্তান নিয়ে স্ত্রী নিয়ে খুব অসহায় জীবনযাপন করছে, অসহায় জীবনযাপন করছে, অসহায় জীবনযাপন করছে। সঙ্গে সঙ্গে বললেন ত্রাণ থাক, ত্রাণ করে দিব, আগে তোমরা ভিআইপি ভাবে কিছু অর্থ নিয়ে, একটা পুঁথির ভিতরে কিছু অর্থ স্বর্ণ মুদ্রা নিয়ে সাইদ ইবনে আমেরের কাছে পাঠানো হলো। হাদিসের ভিতরে, ঘটনার ভিতরে সাক্ষ্য দেয় সাইদ ইবনে আমের, এটা সত্য ঘটনা, কোনো মিথ্যা নয়। সাইদ ইবনে আমেরের কাছে যাওয়ার পরে সাইদ ইবনে আমের আল জুমাহি বসে আছে। হঠাৎ করে সাইদ ইবনে আমেরের স্ত্রী ঘর থেকে দেখতে পেলেন আমিরুল মুমিনিনের ভিআইপি রাষ্ট্রদূত যিনি আছেন, উনি এসে কি জানে একটা পুঁথি দেয় এবং একটা কাগজ দেয়। কাগজটি পড়তেছে, আসসালামু আলাইকুম, হে সাইদ ইবনে আমের, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম উমর বলছি, তোমার অভাবের কথা আমি তোমার রাষ্ট্রীয় মেহমানদের কাছে শুনেছি, আমার সহ্য হয় নাই। এখানে 1000 দিরহাম রয়েছে, তুমি নিজে ভিআইপি ভাবে বসবাস করো। সুবহানাল্লাহ, এটা তোমার অধিকার, এটা তোমার নিরাপত্তা, তুমি এই অঞ্চলের প্রধান, তোমার নিরাপত্তার জন্য 1000 দিরহাম দিয়েছি। সাইদ ইবনে আমের চিৎকার দিয়ে ইন্না লিল্লাহ পড়ে উঠেছে। ঘরের ভিতর থেকে স্ত্রী বলতেছে, কি অবস্থা, আমিরুল মুমিনিনের কি মৃত্যুর খবর চলে এসেছে নাকি? কারণ আমিরুল মুমিনিনের ভিআইপি লোক এসে কি চিঠি দিয়েছে, আপনি চিৎকার দিয়ে ইন্না লিল্লাহ পড়ে চিৎকার চেঁচামেচি করছেন, আমিরুল মুমিনিন মারা গিয়েছে নাকি? সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, না, আমিরুল মুমিনিন মারা যায় না, এর থেকে জঘন্য ভয়ানক কিছু ঘটে গিয়েছে। স্ত্রী পর্দার ভিতর থেকে ডাক দিয়ে বলে, ও স্বামী, সাইদ ইবনে আমের মারা যায় নাই, আমিরুল মুমিনিন মারা যায় নাই, তাহলে ইসলাম কি কোনো দিক দিয়ে পরাজিত হয়ে গিয়েছে নাকি? বাতিল পক্ষ ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র করছে কিনা? বলে, না না, তাও হয় নাই। বলে যে, তাইলে কেন আপনি চিৎকার দিয়ে ইন্না লিল্লাহ পড়লেন? সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, জান্নাতকে ধ্বংস করার জন্য, দুনিয়ার শান্তি দেওয়ার জন্য আমার কাছে অর্থ চলে এসেছে। সাইদ ইবনে আমের ডাক দিয়ে বললেন, কিছু অর্থ আমিরুল মুমিনিন জাহান্নামের পথকে সুন্দর করার জন্য, জান্নাতের পথ বন্ধ করার জন্য আমাকে দিয়ে পাঠিয়েছে। সাইদ ইবনে আমের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও সাইদ, এই অর্থগুলো দিয়ে জান্নাত তো কেনা যায়, এই অর্থগুলো চলো আমরা দুজনে গিয়ে মানুষের মাঝে বিলিয়ে দিই। সুবহানাল্লাহ, এই অর্থগুলো বিলিয়ে দিলেন। আমিরুল মুমিনিন নিজে ওই বাকি যে ত্রাণের লিস্ট ছিল, ওই ত্রাণের লিস্ট নিয়ে আমিরুল মুমিনিন নিজে এসেছে। এসে প্রত্যেক দাঁড়ে দাঁড়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে। ত্রাণ পৌঁছে দিয়ে ডাক দিয়ে বলছে, তোমাদের যে হিমস নগরীর যে গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি, ইনি কেমন লোক? সবাই বলছে, উনি খুব ভালো মানুষ, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু তার 3টি ভয়ানক দোষ, অপরাধ আছে। এক নম্বরে, ইনি প্রতিদিন যে নির্দিষ্ট সময় রয়েছে অফিসে আসার, এর প্রত্যেক দিন 10 মিনিট, 5 মিনিট, 6 মিনিট দেরি করে করে আসে। 2 নম্বরে, সারাদিন উনি মানবতার কল্যাণে কাজ করে, কিন্তু মানুষ যদি বিপদে পড়ে যায়, রাতের বেলা ডাকলে উনি ডাক শুনে না। 3 নম্বরে, প্রত্যেক দিন ওনাকে পাওয়া যায়, কিন্তু সরকারি ছুটির দিন শুক্রবার ফজরের নামাজের পর থেকে জুম্মা পর্যন্ত ওনার কোনো খোঁজ থাকে না। মানুষ ডাকলে, সালাম দিলেও সালামের উত্তর ঘর থেকে আসে না। আমিরুল মুমিনিন শোনার পরে হৃদয়ের ভিতরে কেমন যেন কলিজার ভিতরে কে আঘাত করছে, খুব ভয় পেয়ে গিয়েছে সাইদের ব্যাপারে। এত বড় বড় 3টা অভিযোগ আমি কাকে বিশ্বাস করে এখানে পাঠালাম? আমি কাকে অনেক পীর সাহেব মনে করেছিলাম, কাকে ভালো মনে করেছিলাম? উনি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমিরুল মুমিনিন মানুষ হয়তোবা চিনতে ভুল করেছি, তাইলে আল্লাহ তুমি সুন্দর একটা ফায়সালার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। পরবর্তী দিনে যেহেতু খোলা মজলিসে মানুষের বিচার, আমিরুল মুমিনিন এক জায়গায় নিজে বিচারকের দায়িত্ব নিয়ে কাঠ গড়ায় সাইদ ইবনে আমেরকে দাঁড়িয়ে দিয়েছে। আর বাকি ওই অঞ্চলের মানুষ, হাজার হাজার মানুষ, পুরুষ নারী মিলে সবাই এক জায়গায় হয়েছে। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও সাইদ ইবনে আমের, আমি তোমাকে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রত্যেকটি কর্মকাণ্ড দেখে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি কোনো ভালো কাজ করো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। ও সাইদ ইবনে আমের, তুমি যদি কোনো খারাপ কাজ করো, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি কোনো ভালো খারাপ কাজ করো সেটাও আল্লাহ তাআলা দেখে। ও সাইদ ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহর পাকড়াও বড় ভয়ানক। ও সাইদ, তোমার ব্যাপারে এই যে 3টা অভিযোগ এসেছে, 3টা অভিযোগ কি সত্য নাকি? সাইদ ইবনে আমের চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ, এই 3টা অভিযোগই সত্য। ওই অঞ্চলের মানুষগুলোকে ডাক দিয়ে বলে, তাইলে
প্রাপ্য যদি উত্তর দিতে পারে তাইলে কি ক্ষমা হবে নাকি? বলে যদি ইনসাফ ওয়ালা উত্তর দিতে পারে তাইলে ক্ষমা, যদি ইনসাফ ওয়ালা না হয় তাইলে গর্দান কল্লা কেটে ফেলতে হবে। সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলে, প্রথম প্রশ্ন, ও আমার প্রিয় অঞ্চলের মানুষেরা, ও কওমের মানুষেরা, প্রথম প্রশ্ন কি? ডাক দিয়ে বলে, ও সাইদ ইবনে আমের, আমরা কি মিথ্যা বলেছি নাকি? আপনি প্রত্যেকদিন অফিস শুরু হয় 9টায়, আপনি প্রতিদিন 5 মিনিট 7 মিনিট অফিসে লেট করে আসেন, ব্যাপার কি? সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, আমি মানবতার কল্যাণে মানুষের কাজ করতে করতে সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন বাসায় ঢুকি, যাওয়ার পরে ছোট্ট বাচ্চারা থাকে, আমার স্ত্রী অসুস্থ মানুষ, আমার নিজের কোনো কাজের মহিলা নাই, সবার বাড়ি বান্দি আছে, দাসী আছে, আমার বাড়ি কোনো কাজের মহিলা নাই, আমি নিজে আমার স্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে করতে 2-1টা দিন দেরি হয়ে যায়, আমাকে মাফ করে দাও। 2 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে, ও সাইদ ইবনে আমের, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে দেখা যায়, কিন্তু এশার নামাজের পর থেকে আর তোমাকে পাওয়া যায় না কেন? চোখের পানি ছেড়ে দিয়ে সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছো, পৃথিবীর মানুষ, তুমি সারাটা দিন তোমার মানবতার কল্যাণে ব্যয় করো, মানুষের পিছনে ব্যয় করো, কিন্তু আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত যখন গড়িয়ে যায় তখন বিছনায় শুধু শুধু ঘুমাইয়া থাকো না, তুমি তোমার আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছে তার জন্য একটু কিছু দাও। রাতে তুমি সবাই যখন ঘুমিয়ে যায়, তোমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে, তুমি তোমার আল্লাহর জন্য বিছনাটা ছেড়ে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তুমি আল্লাহর জন্য একটু দাঁড়িয়ে নামাজ পড়ো, একটু সিজদায় বেশি সময় কাটিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমি আল্লাহকে ডেকে বলি, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও, ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আগুন বড় সর্বনাশা, আল্লাহ তুমি জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইও না। আমি আবার নিজের গুনাহের কথা স্মরণ করে আমি সারাটা রাত আল্লাহর জন্য কাটিয়ে দিই, এই জন্য আমি আমার জনগণের কাজ করতে পারি না, কারণ দিনের বেলা তাদের জন্য আপনার হুকুম, রাতের বেলা তো অফিস বন্ধ, এই জন্য তাদের ডাকে সাড়া দিই না। সমস্ত মানুষগুলো যারা অভিযোগ করেছিল চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। 3 নাম্বার অভিযোগের কথা আর কেউ বলতে চাই না, বলছে 3 নাম্বার অভিযোগ কি তোমরা বলো। বাকি লোকগুলো বলছে আমাদের আর কোনো অভিযোগ নাই। আমিরুল মুমিনিন বলে 3 নাম্বার অভিযোগ হলো তুমি প্রতিদিন অফিসে থাকো, শুক্রবার বন্ধ, কিন্তু কোনো প্রয়োজনে মানুষ গেলে তুমি তাদের সাথে কথা বলো না, সালাম দিলে উত্তর দাও না, কি ব্যাপার বলো? সাইদ ইবনে আমের বলে, আমি খুবই অভাবী, আমি যে অর্থগুলো পাই সে অর্থগুলো নিয়ে আমি মানুষের কল্যাণে কাজ করি। এই অঞ্চলের মানুষগুলো অনেক দরিদ্র, এই অঞ্চলের মানুষগুলো অনেক গরিব, এই অঞ্চলের মানুষগুলো ঠিক মতো খাইতে পারে না, এই জন্য মাসের বেতনটা আমি নাদের মাঝে বিলিয়ে দিই। আমার একটাই পোশাক, সারা সপ্তাহে একটা পোশাক পরি, জুম্মার দিন ফজরের নামাজের পরে আমি নিজে ওটা কেচে দিই, দিয়ে ওড়না, স্ত্রীর একটা ওড়না পরে আমি বসে থাকি। অনেক সময় হাঁটু বেরিয়ে যায়, আমাকে সালাম দিলে আমি উত্তর দিতে পারি না। জুম্মার সময় ওই পাঞ্জাবিটা পরে, ওই পাঞ্জাবিটা অনেক সময় ভিজা থাকে, ওই পাঞ্জাবি পরে আমি আবার এই অঞ্চলের মসজিদে খুতবা দিই। ও আমার অধীনস্থ মানুষেরা, তোমরা আমি সাইদকে মাফ করে দিও, আমি আর এই দায়িত্ব নিতে চাই না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও সাইদ ইবনে আমের, তোমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব অর্পিয়ে দিয়েছিল, যে দায়িত্ব দিয়েছিল এই উম্মতকে রক্ষা করার জন্য, আমি আল্লাহর উপরে সাক্ষ্য রেখে বলতে চাই, তুমি পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রচার করেছো, পূর্ণাঙ্গভাবে দাওয়াতি কাজ করেছো। আমি তোমার উপরে খুশি, তুমি আল্লাহর উপরে খুশি হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, কিন্তু আমরা সবাই মিলে এই দুনিয়ারে এত মজা মস্তি করতেছি, বিশ্বাস করেন মৃত্যু আছে এটা শুধু মানে, কিন্তু মৃত্যুর পরে কি আছে এটা বছরে একবার ভাবি না। অথচ কোনোদিন দেখলাম না কোনো কাফনের কাপড়ে একটা পকেট দিয়ে 2000 টাকা দিয়ে দিয়েছে। কোনোদিন দেখলাম না শোকের ঘড়িটা লাশের হাতে পরিয়ে দিয়েছে।
কোনোদিন দেখলাম না কোনো মায়ের সাথে এক ভরি স্বর্ণ দিয়ে মাটি দিয়ে দিয়েছে। বরঞ্চ দেখেছি কোনো বাড়িতে যদি কাপড় দিয়ে ওই লাশটা ঘেরা থাকে, কাপড়টা বাড়ি উঠায় না, ওটা মানুষের দান করে দেয়। অথচ সমানে আমরা এই দুনিয়ার পিছনে দৌড়ায় আসি না নাই? আমরা মনে করি যে শুধুমাত্র এই দুনিয়া আলাদা দৌড়াই।